আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইজ উইথ মেহতাজ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেলাম একটি নতুন ভিডিও নিয়ে। যেহেতু ঈদের আর বেশি দিন সময় নেই, তাই আমি আমার রুমের ড্রেসিং টেবিলটি গুছিয়ে ফেললাম। ঈদের দিন আমরা প্রত্যেকটা মেয়েই সাজতে ভালোবাসি, আর যদি আমাদের ড্রেসিং টেবিল ডিসঅর্গানাইজ হয় তাহলে কিন্তু আমরা কেউই কমফোর্ট ওয়েতে সাজতে পারবো না। কিভাবে আমি আমার ড্রেসিং টেবিলটি অর্গানাইজ করলাম সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। যেহেতু এবারের ঈদ আমি আমার বাবা মায়ের সাথে করছি, তাই বাবার বাড়িতে আমার যে রুম, সেই রুমে ড্রেসিং টেবিলটি আপনাদেরকে অর্গানাইজ করে দেখাবো। ড্রেসিং টেবিলটির এই ডিজাইন আমার খুবই পছন্দের। যে মিররটি দেখতে পাচ্ছেন সেটি ওয়ালের সাথে অ্যাটাচ করা এবং সাইডে একটা ছোট শেলফ এবং ড্রয়ার সিস্টেম রয়েছে, যেখানে আমি আমার অ্যাক্সেসরিজ, আমি আমার মেকআপ আইটেমসগুলো রাখতে পারবো। প্রথমে আমি আমার ড্রেসিং টেবিলের উপরে শেলফে একটি অর্নামেন্টস বক্স রাখছি, যেখানে আমার কিছু অর্নামেন্টস আছে এবং এই বক্সটি আমি আড়ং থেকে কিনেছিলাম। এবারের পাশে একটি কাচের মগ রেখে দিচ্ছি, তাতে একে একে মেকআপ ব্রাশ সেট, আমার কিছু লিপস্টিক, কাজল এবং আইলাইনার রেখে দিচ্ছি। আর তার পাশে দুটি পছন্দের পারফিউম রেখে দিচ্ছি। এবার আমার বার্থডেতে আমার ছোট বোন খুবই সুন্দর একটি মিরর গিফট করেছে। সে নিজ হাতে এটি বানিয়েছে, তাই ভাবছি এই মিররটি আমি আমার এই শেলফের উপর রেখে দিই। মিররটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই ড্রয়ারের নবগুলো আমার খুবই পছন্দের, যেহেতু ক্রিস্টালের। আপনাদের কেমন লেগেছে এটিও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এবার প্রথম ড্রয়ারটি খুলছি, দেখতে পাচ্ছেন ফাঁকা, সব কিছু বের করে রেখেছি। এবার একে একে আমি আমার রিং বক্স, আমি আমার অর্নামেন্টস বক্সগুলো সাজিয়ে নিচ্ছি। এবার এতে কিছু ফেক নেলস কিনেছি, তাও আমি এখানে রেখে দিচ্ছি এবং স্টোনের কিছু টিপ কিনেছি। আমি কিন্তু মেকআপ খুব একটা পছন্দ করি না, তাই বরাবরই মেকআপে কাঁচা, তবে যতটুকু না করলে না। তাই আমি এখানে একটি ছোট আইশ্যাডো প্যালেট, ব্লাশন প্যালেট আমি রেখে দিচ্ছি, আর আমার ফেস পাউডারটিও এখানে রেখে দিচ্ছি যেন হাতের কাছে পাওয়া যায়। আর ছোট্ট একটা বো ক্লিপ দেখছেন, এটা মাঝে মাঝে আমি আমার হিজাবের উপর ইউজ করি। আর আমার কিছু কিউট কিউট ব্রেসলেট কালেকশনে আছে, এই ব্রেসলেটগুলো আমি এখানে রেখে দিচ্ছি। আর আমার একটি কিউট সানগ্লাস আছে, আরও সানগ্লাস আছে, বাট আমার কাছে আপাতত একটি সানগ্লাসই আছে, তাই এখানে আমি রেখে দিচ্ছি। এই মেকআপ পাউচটি আমি ঢাকা ক্যান্টনমেন্টের একটি শপ থেকে কিনেছিলাম। আর এখানে আমি সাধারণত আমার লিপস্টিকগুলো, আমার কাজলগুলো এবং আমার ফাউন্ডেশন বা আমার সানস্ক্রিনগুলো আমি এখানে সুন্দর করে সাজিয়ে রাখি, যাতে করে না হারিয়ে যায়। কারণ একটা ব্যাগের মধ্যে সব কিছু যখন আপনি একসাথে পাবেন, তখন আপনার আর এক্সট্রা করে গুছিয়ে রাখতে হবে না। এবারে আমার সেকেন্ড ড্রয়ারটিতে আমি একে একে আমার মেকআপ পাউচ ব্যাগ, আমার কম্ব, আমার কিছু ময়শ্চারাইজার ক্রিমস, ওয়াচেস এবং পছন্দের কিছু কালেকশনে থাকা মিররগুলো রেখে দিচ্ছি। সেকেন্ড ড্রয়ারটি অর্গানাইজ করা কমপ্লিট। প্রথম ড্রয়ারটি দেখুন কি কিউটভাবে সাজিয়েছি, তাই না? আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আরও আমি কিভাবে সাজাতে পারি সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর নিচের যে তাকটা দেখছেন বা শেলফ দেখছেন, এখানে আমি আমার কিছু অ্যাক্সেসরিজ, আমার হেয়ার ড্রায়ার মেশিনগুলো রেখে দিয়েছি।
এই তো কমপ্লিট করে ফেললাম আমার ড্রেসিং টেবিল অর্গানাইজেশন। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আমার ড্রেসিং টেবিলের এই ডিজাইনটি আপনাদেরকে কেমন লাগলো তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলোর পাশে থাকবেন যেন আপনাদের পছন্দ মতো নতুন ভিডিও তৈরি করতে পারি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি ভিডিও নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিওগুলোর পাশে থাকুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।